জগন্নাথ দেবের 15 দিন অনবসর সেবার পর নবযৌবন বেশ হয়। এই নবযৌবন বেশ পুরীর মন্দিরে কিভাবে করা হয়, নেত্র উৎসব পুরীর মন্দিরে কিভাবে পালিত হয়, রথযাত্রার দিন জগন্নাথ দেবকে কিভাবে পূজা অর্চন করবেন, এই সকল বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। হরে কৃষ্ণ। প্রীতম মায়াপুরীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবের নবযৌবন বেশ হয়। চতুর্দশী তার পরের দিন অমাবস্যা, সেই দিন জগন্নাথ দেবের নবযৌবন বেশ হয়। এই 15 দিন অনবসন লীলা চলাকালীন ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না এবং এই অনবসর লীলার পরে 15 দিনের দিন জগন্নাথ দেবের নবযৌবন বেশ হয়, অর্থাৎ রথযাত্রার 2 দিন আগে এই নবযৌবন বেশ। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, বিদ্যাবতী প্রথম যেদিন নীলমাধবকে দর্শন করেছিলেন সেই দিনকে নবযৌবন বেশ বলা হয়। আবার মহারাজ ইন্দ্রদুম্ন যেদিন প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন সেই দিনকেও নবযৌবন বেশ বলা হয়। ভগবানের ভক্ত হওয়া মানে ভগবানের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছা সম্মিলিত করা। এই লীলার মাধ্যমে জগন্নাথ দেব জগৎবাসীকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে আমরা ভগবান অর্থাৎ জগন্নাথ দেবের ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা সম্মিলিত করতে পারি, তবেই আমরা ভক্ত হতে পারব। ভগবান এই নবযৌবন বেশের দিন 15 দিন তো ভক্তরা দর্শনই করতে পারে না। নবযৌবন বেশে ভক্তরা তাকে প্রথম দর্শন করতে পারে। তা এই নবযৌবন বেশের দিন জগন্নাথ দেবের নেত্র উৎসব হয়, মানে জগন্নাথ দেবকে অঙ্গরাগ করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের যে অঙ্গরাগ হয়, এই সাধারণ অঙ্গরাগ নয়, যেমন অন্যান্য মন্দিরে যেসব অঙ্গরাগ হয়ে থাকে সেরকম অঙ্গরাগ নয়। কারণ জগন্নাথ দেবকে যে রং দিয়ে রং করা হয় সেটা কেমিক্যাল রং নয়, সেটা গাছের পাতা ফুল শুকিয়ে রং করে তারপরে সেই রং দিয়ে অঙ্গরাগ করা হয়। এবং নবযৌবনের প্রথম 15 দিন পর ভক্তরা দর্শন করতে পারে। ভক্তরা যেমন আনন্দিত হয়ে থাকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, ঠিক তেমনই জগন্নাথ দেব নিজেও ভক্তদেরকে দর্শন করবে বলে আনন্দিত হয়ে থাকে। এই নবযৌবন বেশের দিন জগন্নাথ দেবের নেত্র উৎসব হয়, অর্থাৎ জগন্নাথ দেবের চক্ষু দান হয়। আর জগন্নাথ দেব এতটাই কৃপাময়, অমাবস্যা প্রথমা দ্বিতীয়া, এই দ্বিতীয়া দিনই জগন্নাথ দেব নিজে স্বয়ং রত্নবেদী থেকে নেমে আসেন এবং রথে করে তিনি সমস্ত ভক্তদেরকে দর্শন দেন। এই রথে যারা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে তাদের কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়। রথযাত্রা বাড়িতে কিভাবে পালন করবেন সেটা বলে দিচ্ছি। রথযাত্রার আগের দিন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী অধিবাস করতে হয় এবং সেই অধিবাসের অনেকগুলি উপকরণ লাগে। রথযাত্রার দিন কোনো উপবাস করতে হবে না। সকালবেলা উঠে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর মঙ্গল আরতি করবেন। সেই দিন সকাল 10টার মধ্যে জগন্নাথ দেবের পূজা অর্চন করতে হবে। অর্চন করার জন্য জগন্নাথ দেবকে পাদ্য অর্ঘ্য নিবেদন করবেন। এরপর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। আপনি চাইলে 56 ভোগ রান্না করে দিতে পারেন ভগবান জগন্নাথ দেবকে। তাও যদি না পারেন, যে কয়টা পদ পারেন সে কটা রান্না করে ভোগ নিবেদন করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।